খুনের মামলা দিয়েছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? কিশলয়ের অগ্নিবাণের শুরুতেই ব্রেকিং নিউজ, সনাতনীদের যারা মহিলা যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে জামিন দিয়েছে আদালত। অন্যদিকে যারা মহিলা তারা জামিন পেলেন। এই মুহূর্তে বিগ ব্রেকিং, মেয়েদের বেল হয়েছে। অন্যদিকে যারা পুরুষ যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল 14 দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছিল, 2 দিনের পুলিশ কাস্টাডি দিয়েছে আদালত। এক প্রকার সনাতনীদের পক্ষে এই রায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চেয়েছিল এদের সকলকে জেলে পুরে রাখতে খুনের মামলা দিয়ে। কিন্তু কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে ব্রেক করছি, সনাতনীদের বড় জয়। সমস্ত মহিলা 19 জনের মধ্যে যতজন মহিলা তাদেরকে বেল দিয়েছে আদালত। অন্যদিকে যারা পুরুষ তাদেরকে মাত্র 2 দিনের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে। সরাসরি যাব ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের জানাও, সনাতনীদের বিরুদ্ধে যে চক্রান্ত করছিল মমতার পুলিশ, এক প্রকার সনাতনীদের জয় হলো। মহিলারা বেল পেয়েছে, পুরুষদের মাত্র 2 দিনের পিসি। ইন্দ্রাশিস, একেবারে দেখো, আজকে শুনানি চলে এবং শুনানির শেষে কিছুক্ষণ আগেই কিন্তু বিচারক যে রায় দিয়েছেন যে 12 জন যারা পুরুষ রয়েছে তাদেরকে কিন্তু 2 দিনের পিসি অর্থাৎ পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা মহিলা যারা রয়েছেন তাদেরকে কিন্তু বেল দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জামিন দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে সনাতনী হিন্দু যারা গতকাল থেকে লড়াইটা করছেন এবং যে অভিযোগ উঠতে শুরু করেছিল যে তাদেরকে একবার চক্রান্ত করে এই কেস দেওয়া হয়েছে, আমরা কথা বলবো কিভাবে দেখছেন এই বিষয়টাকে? এটা দেখছি একদম দ্বিচারিতা, কারণ একই কেসে একই ইয়েতে 2 রকম রায়, আমরা এটাকে মেনে নিতে পারছি না। আর যে এলিগেশন লাগিয়েছে সেগুলো একদম মিথ্যা, এর কোনো রকম যুক্তি তর্ক মানে কিছুই খাটে না। তা আমি মহামান্য আদালতের কাছে এতটা এরকমভাবে আশা করিনি। আমি তো এটাকে বলবো আমাদের একটা সনাতনী ধর্মের কাছে একটা কালো দিন। আপনাদের কি চক্রান্ত করে এইভাবে কেস দেওয়া হয়েছে? আমার মনে হয় যে আমাদের মেয়েদেরকে এবং বাবাদেরকে যাদেরকে আটকে রেখেছে, এটা তো ওরা কোনো অস্ত্রশস্ত্র নিয়ে কালকে মিটিং মিছিল করেনি, ওরা খালি হাতেই করেছে মিটিং মিছিল। কারণ এই লড়াইটা কিন্তু আমাদের রাজ্য সরকারের লড়াই তো নয়, এই লড়াইটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের এক সনাতনী ভাইকে কী হারে তারা ঝুলিয়ে মেরে আগুন দিয়ে পুড়ানো হচ্ছে। সেই কারণেই আমাদের কালকে ভাইরা মায়েরা সবাই মিলে একটা মিছিল করেছিল। এবারে এইভাবে যে এরা মার খাবে এরা কিন্তু জানতো না, সেইভাবে এদেরকে ঘিরে এইভাবে মারা হয়েছে। এগুলো তো কারণ সরকারের বিরুদ্ধে আমাদের কোনো লড়াই নেই, আমাদের লড়াইটা হচ্ছে বাংলাদেশের যে ভাইকে পুড়িয়ে মারা হয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশি ভাইকে পুড়িয়ে মারা হয়েছে সেই দাবি নিয়ে আপনারা গতকাল থেকে লড়াইটা করছেন, আজকের এই রায়ে আমরা সন্তুষ্ট হলাম না। কারণ আইন তো সবার জন্যই একই, ছেলেদের জন্য মেয়েদের জন্য বলে তো কোনো আলাদা হয় না। মেয়েরা হয়ে যাচ্ছে, ছেলেরা থাকছে। একেবারে সনাতনীরা প্রশ্ন করছেন কেন পুরুষদের 2 দিনেরও পুলিশ কাস্টাডি কেন দেওয়া হবে, এই প্রশ্ন করা হচ্ছে। কারণ যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, যেভাবে মিথ্যা ভাবে বলা হয়েছে পুলিশের তরফ থেকে যে নাকি খুনের চেষ্টা করেছে এই সনাতনী প্রতিবাদীরা, এদের হাতে কোন অস্ত্র ছিল? কোন অস্ত্র নিয়ে এই সনাতনী প্রতিবাদীরা নেমেছিল বাংলাদেশ হাই কমিশনে? এরা খুন করতে গিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মিথ্যাচার সনাতনের একটি কালো দিন হিসেবে থাকবে। কিন্তু তা সত্ত্বেও এক প্রকার 14 দিনের যে পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছিল সেখানে মুখ থুবড়ে পড়েছে এ রাজ্য। মহিলারা বেল পেয়েছেন এবং পুরুষদের 2 দিন পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে। যদিও সেই 2 দিন পুলিশ কাস্টাডি বা কেন হবে প্রশ্ন তুলছেন সনাতনীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।